তাই তো? পুরনো সমস্যা আমরা তো ভোগ করছি 5-7 বছর হবেই। এই তো আপনি দেখছেন এইটুকু, কাল জল ছিল পুরোটা অবধি। গ্রামের মধ্যে জল থাকে 1 মাস, একটু ভেতরে যান জল জমে থাকে 1 মাস, খাল ভর্তি, কোনো সংস্কার নেই, কিচ্ছু নেই। সাধারণ বিশেষ করে স্কুল সময় আপনি যদি আসেন কালকে এলে দেখতে পারেন এইটুকু কী অবস্থা ছিল। সব হাতে করে, জুতো হাতে করে সব স্কুলে যাচ্ছে বাচ্চারা। সবে তো বর্ষার শুরু। হ্যাঁ, এই তো শুরু হয়ে তাতেই এই অবস্থা। নিষ্কাশন ব্যবস্থাই তো নেই, কোনো নিকাশি ব্যবস্থাই নেই, সব বন্ধ হয়ে গেছে, খাল বিল সব। এই যে রাস্তার জন্য মেরামত করার জন্য কি কোনো কাজ হয়েছিল বা? কবে হয়েছে মনে নেই, একবার তাপে দেওয়া হয়েছিল বছর 3-4 আগেই। এই ইট দেওয়া হয়েছিল, নট পিচ, ইটের গুঁড়ো দেওয়া হয়েছিল। এখনো এরকম ভোগান্তি তো এখনো বর্ষার অনেক বাকি এখন। ওটাই আমরা মেনে নিয়েছি, সব কী করি। আমার রুগী আছে এই চেম্বারে, আমার চেম্বার, বাচ্চা কোলে এত দূর তুলে আসতে হবে। এই সরিষা আশ্রম মোড়ের এই রাস্তাটা আজ 15 বছর ধরে জল জমছে এবং এই জলকে কেন্দ্র করে প্রতি বর্ষায় সরিষা কলাগাছির এই বিরাট একটা অঞ্চল বাড়িতে জল ঢুকে যাচ্ছে। জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে প্রতি বছর। 15টা বছর ধরে ভোগার পরে এবছর উদ্যোগ নেওয়া হয়েছে। একটু এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। এই উদ্যোগটাকে সফল করার জন্য আশেপাশের মানুষেরও সহযোগিতা দরকার এবং আশেপাশের যারা ব্যবসায়ী, যারা এখান থেকে প্রচুর টাকা রোজগার করে, মুনাফা করে, তাদের একটা মানবিক সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। এই উদ্যোগকেও তাদের সামনে এগিয়ে আসা উচিত, হেল্প করা উচিত এবং যে কোনো প্রয়োজনে এদেরকে পাশে থাকা উচিত। এখানকার যারা ব্যবসায়ী আছে তাদেরও দেখা উচিত জলপথগুলো বন্ধ হয়ে যাতে না যায়, এলাকার মানুষের জীবনযাত্রা যাতে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে, মশা মাছি এবং আবর্জনা। স্যার 15 বছর ধরে তো কোনো কাজই হয়নি, কিন্তু এই যে নতুন সরকার আসার পর উত্তম বাগেন শুরু হলো, এইটাই সাধুবাদ জানাচ্ছি। উত্তম চাপ সৃষ্টি করে অনেক কোনাকুনি করে আমিও ফোন করেছি মন্ডল সভাপতির যে উদ্যোগে মন্ডলের পেছনে আমি লেগে থেকে সাজেশন দিই। এই মন্ডল সভাপতি ও আমাকে সবসময় যোগাযোগ করেছে, আমার পরামর্শ নিয়েছে এবং নিয়ে এই উদ্যোগটা শুরু হয়েছে। গত 15 বছরে তো এরকম চেষ্টাই ছিল না। এইটাই কি ডায়মন্ড হারবার মডেল, এই 15 বছর ধরে জল যন্ত্রণা? সেটাই ধরে নিতে পারে কত না, এটা ছাড়া আর কি এত কোনো কিছু করেনি আজ পর্যন্ত। জলের কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করেছে? আমরা তো প্রত্যেক বছর আমাদের তো এখান থেকে ছেড়ে চলে যেতে হয়েছে। জলের জন্য? হ্যাঁ, জলের জন্য। কখনো কখনো এই ডাক্তারবাবুর একটা ফ্ল্যাটে গিয়ে কখনো গিয়ে থেকেছি, কারো বাড়িতে গিয়ে থেকেছি, কখনো আমার কলকাতা শ্বশুরে গিয়ে থেকেছি, শ্বশুরবাড়িতে গিয়ে থেকেছি, বাধ্য হয়েছি থাকতে। কী করবো, উপায় তো কিছু ছিল না। কারণ এইখানে এখন যদি যাও গিয়ে দেখবে আমার নিচের বাড়ির তলাতে বাথরুমের দরজা ফরজা সব বন্ধ, পায়খানা বন্ধ, ট্রেনগুলোকে বন্ধ। কি করবো? আমাদের বাড়ির অবস্থা দেখবেন, চলুন গ্রামের অবস্থা দেখুন, ভিডিও করে আনছি পুরো একদম এইখানকার প্রত্যেকটা মানুষেরই একেবারে জল যন্ত্রণায় আমরা মানে কবে থেকে এরকম ভোগান্তি হচ্ছে? দীর্ঘ অন্তত 10-15 বছর ধরে আমরা ভুগছি এটা।
10-15 বছর ধরে ভুগছি, কোনোদিনই কোনো কিছু করা যায় কোনো না, সরকার কোনো স্টেপ নেয় কোনো কিছুই করে আজকের আমরা আমরা কেন বলি? ঠিক আছে বলুন। মানে এই যে সমস্যা, এটা দীর্ঘদিনের সমস্যা। বলছি তো আপনাকে, দীর্ঘ 10-15 বছর ধরে আমি এই জল যন্ত্রণায় ভুগছি এবং এটা নিয়ে কোনো কিছু কাউরি কর্ণপাত করেনি, আমাদের কথা কাউকে বলতেও পারিনি, পরিষ্কার ব্যাপার, বলতেও পারিনি। এই স্থানীয় পঞ্চায়েত সদস্য, দেখুন পঞ্চায়েত সদস্য সবই দেখছে, এই রাস্তার উপর দিয়ে এখান দিয়ে কানাইগাছি অবধি গ্রামের মানুষরা যাচ্ছে, রোজ যাচ্ছে, তা তারা দেখছে, প্রত্যেকটা মানুষ বলছে, যদি না হয়, সেখানে আমি একা সম্ভবপর কি আর বলে কি হবে? পঞ্চায়েতে গেলে পঞ্চায়েত শুনবে। এখন তো সবে বর্ষা শুরু হয়েছে, তাতে যদি এই অবস্থা হয়, এই অবস্থা এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে দীর্ঘদিন। আমার বাড়িতে আমার ঘরের ভেতর জল থাকে, তার জন্য আমার খোঁড়া দিদিকে আমাকে ওপরে তুলে নিয়ে যেতে হয়েছে, তার পল্লীও তাকে নিচে রেখেছিলাম যাতে পায়খানা বাথরুম ঠিকঠাক করে করতে পারে এবং লোক সাথে কথা বলতে পারে। এখন যদি আপনি আমার বাড়িতে যান, গিয়ে দেখবেন তিনি একটা ধারে এক কারে শুয়ে রয়েছে। এখন কি চাইছেন আপনারা? এখন এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা রাস্তার মতো গ্রামের মানুষ যাতে চলাফেরা করতে পারে।